ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? স্ত্রীর স্তন মুখে নেওয়া কি হারাম? স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম? স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে প্রথম স্ত্রীর দুধ পান করার কথা বলছে একজন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো স্বামী কি স্ত্রীর স্তন মুখে নিতে পারবে অথবা স্বামী কি স্ত্রীর দুধ পান করতে পারবে, অর্থাৎ স্বামী যদি আদর করতে করতে স্ত্রীর দুধ খেয়ে ফেলে তাহলে কি স্বামীর গুনাহ হবে? দর্শক, আজকের এই ভিডিওটি এ বিষয় নিয়েই সাজানো হয়েছে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। দর্শক, আজকের এই বিষয়ে জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলিমের মুখ থেকে আলিমদের মতামত জানবো। এই আলিমদের মধ্য থেকে যে আলিমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলিমদের মুখ থেকে শুনে আসি। স্বামী স্ত্রীর বুকের দুধ পান করা কি হারাম? যদি কোনো ব্যক্তি করে থাকে তার করণীয় কি? কোনো কিছু করণীয় নাই, দুধ পান করবে কেন? করলে কোনো সমস্যা নেই। ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন, ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে? দেখুন, ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না, এটি বিশুদ্ধতর মত এবং এটি জমহুর উলামা ইকরামের মত। কেউ এর ব্যতিক্রম বলেছেন, কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয়। অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে দুধ পান করে ফেলেন ভুলে, তাহলে তার কারণে সম্পর্ক, তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআহ। অন্য হাদিসে আসছে, লা রাদাআ ইল্লা লা রাদাআ ইল্লা ফি সানাতাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 2 বছরের বাইরে গেলে যদি দুধ পান করানো হয়, সে দুধ পান করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না। এবং এ বিষয়ে দুরুল মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে। এবং প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব, বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে, নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে, এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে। স্ত্রীর দুধ যদি অনিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে, তাহলে সেটা মানে ইচ্ছাকৃত যদি কেউ করে তাহলে সেটা নাজায়েজ হবে, গুনাহের কথা হবে। যদিও কোনো উলামা কেরাম জায়েজ বলেছেন, কিন্তু নাজায়েজ এবং গুনাহ হবে, এই মতটি অধিকতর শক্তি। স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে প্রথম কথা, স্ত্রীর দুধ স্বামীর জন্য খাওয়া জায়েজ নয়, পান করা জায়েজ নয়। কারণ এটা হচ্ছে কার হক? বাচ্চার হক। কার হক? বাচ্চার হক। অনিচ্ছাকৃত যদি চলে যায়, যথাসাধ্য সতর্ক থাকতে হবে। স্তন্যদানকারী মহিলাদের সাথে মেলামেশার ক্ষেত্রে, এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ এই যে মযহাবগুলি পড়লেন, 4টা মত পড়লেন, তার মধ্যে 2টি মত হচ্ছে যে বড় হয়েও যদি পান করে তারপরে কি হয়ে যাবে? দুধমা সাব্যস্ত হয়ে যাবে। এই জন্য এই কথাটি আমি ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি থেকে নকল করছি। জি, সৌদি আরবের দ্বিতীয় বড় আলেম, সারা পৃথিবীর মধ্যে 3 জন আলেমের একজন বড় আলেম। তিনি বলছেন যে যারা স্ত্রী দুধ পান করে তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং হারাম থেকে বাঁচা উচিত। কারণ কিছু কিছু মযহাবে বড় সাবালককেও দুধ পান করালে কি হয়ে যায়? দুধমা সাব্যস্ত হয়ে যায়। তো এমনটা না হয় যে ডেলি দুধ পান করার কারণে আপনার স্ত্রী আপনার দুধমা হয়ে বসে আছে, ঠিক কিনা? সুতরাং ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন। এক তো হক নষ্ট করা, আপনার ছেলে মেয়ের হক নষ্ট করা। দ্বিতীয় হচ্ছে যে আপনার হারামের নিমজ্জিত হওয়ার আশঙ্কা, সম্ভাবনা। যাই হোক, ওগুলো হয়তো মন গড়া কথা, কিন্তু কথা হচ্ছে এটা দুধ আপনার অধিকার নয়। দুধ পান করা আপনার অধিকার নেই। যেটা অধিকার নাই, এক তো নাহক জুলুম করলেন বাচ্চার ওপর, হ্যাঁ, তার কারণ দুধ কমবে। 2 নম্বর হচ্ছে যে আপনি হারামে লিপ্ত হলেন। হতে পারে যে আপনি তাকে নিয়ে হারাম সংসার করছেন। এটাই মযহাব, যদি আল্লাহর কাছে এটাই মযহাব ঠিক হয়, হ্যাঁ, যে বড়োর জন্য হয়ে যাবে, যেমন সালেমের জন্য হয়েছে, তাহলে কি হবে আপনার অবস্থাটা? আল্লাহ পাক যেন বোঝার তৌফিক দান করে। স্ত্রীর স্তন মুখে নেওয়া কি হারাম? যদি অনিচ্ছাকৃত দুধ মুখে চলে যায় তাহলে কি স্ত্রী হারাম হয়ে যাবে? এটা যদিও একটা বেমানান প্রশ্ন মনে হয়, কিন্তু আসলে এটা জানা উচিত। স্বামী স্ত্রী বিনোদনের জন্য কোনো বাধা নিষেধ নাই, শুধু একটি বাধা, সেটা হলো কি ওই গুহ্যদ্বার ব্যবহার করা নিষিদ্ধ। এছাড়া যত রকমের ব্যবহার আছে
স্ত্রীকে যত রকমের ব্যবহারের প্রক্রিয়া থাকতে পারে, হ্যাঁ, আবিষ্কার গবেষণা করুক, কোনো অসুবিধা নেই। স্ত্রী স্তন চোষা এবং তাতে যদি দুধও চলে আসে কোনো অসুবিধা নাই। তবে এই ফতোয়ার অর্থ এটা নয় যে স্ত্রীর দুধ খাওয়া জায়েজ। এটা হলো বেমানান একটা কথা। বিনোদন করতে যে যদি দুধ চলে আসে 2-1 ফোঁটা, এটাতে কোনো অসুবিধা নেই। এটা যদি পেটেও চলে যায়, খেয়েও ফেলে, কোনো অসুবিধা নেই। এটা হলো বিনোদনের অবস্থায়। হ্যাঁ, কিন্তু কেউ যদি নেশায় পড়ে দুধ খায়, এটা হারাম, কারণ এটা হলো সন্তানের হক, সন্তানের হক। স্ত্রী দুধ পান করার কথা বলছে একজন। স্ত্রী দুধ পান করলে স্ত্রী হারাম হয়ে যাবে না, কারণ 2 বছরের মধ্যে সে দুধ পান করা হয়নি। তবে এই কাজে অগ্রগতি হওয়া ঠিক নয়, এই কাজটি করা ঠিক নয়। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, স্বামী যদি স্ত্রীর দুধ পান করে তাহলে স্ত্রী তালাক হয়ে যায় কিনা। না প্রিয় ভাই, স্বামী স্ত্রীর একান্ত সান্নিধ্যের সময়ে যদি স্বামী স্ত্রীর একান্ত সান্নিধ্যে চায় এবং ওই উত্তেজনার মুহূর্তে বা ওই মুহূর্তে যদি স্বামী কর্তৃক স্ত্রীর যদি দুধ পান করা হয়ে যায়, তাহলে এক্ষেত্রে স্ত্রী তালাক হবে না বা হারাম হবে না। অনেক ক্ষেত্রে শুনতে পাওয়া যায়, অনেকে বলেন যে কোনো কাফফারা দিতে হবে কিনা। না, কোনো কাফফারাও দিতে হবে না। এক্ষেত্রে আমাদেরকে খালেসভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে, আমরা যেন ভবিষ্যতে এমনটি না করি, এজন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আপনি যদি স্ত্রীর স্তন আপনার মুখে নিয়ে আপনি চুষেন বা এ ধরনের কোনো অ্যাক্টিভিটিস আপনার থেকে প্রকাশিত হয়, তাহলে অবশ্যই এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে যে স্ত্রীর স্তনের দুধ যেন আপনার পান করা না হয়ে যায়। কখনো যদি আপনার মুখের ভিতরে চলে আসে, তাহলে অবশ্যই আপনি সেটা ফেলে দিবেন। আর যদি পান করেই ফেলেন, তাহলে এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই, আপনার স্ত্রী তালাক হয়নি, আপনার উপর হারাম হয়নি, বা আপনাকে কোনো কাফফারাও দিতে হবে না। এক্ষেত্রে আমরা উল্লেখ করতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর এক হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাইন্নামার রাদাআতু মিনাল মাজাআ। রদাআত অর্থাৎ দুগ্ধপানের কারণে যে বৈবাহিক বন্ধনটা হারাম হয়ে যায়, সেটা হচ্ছে যখন ওই শিশু কোনো মহিলার দুধ পান করে, যখন তার শারীরিক গঠন বৃদ্ধি পায়, তার দুধের যে দুধ পান করার যে বয়স আছে, অর্থাৎ 2 বছর মতান্তরে 2.5 বছর, ওই সময়ের মধ্যে যদি কোনো শিশু কোনো মহিলার স্তনের দুধ পান করে, তাহলে সেক্ষেত্রেই রজাআতের সেই বিধানগুলো সেখানে প্রমাণিত হবে বা তার সাথে হারাম হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা নিসার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে, ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদা'নাকুম, যে সকল মহিলা তোমাদের জন্য হারাম, তার মধ্যে এরাও অন্তর্ভুক্ত যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন। সুতরাং এই যে দুধ পান করার যে হুরমতটা, এটা প্রমাণিত হবে তখনই যখন দুধ পানের বয়স থাকবে। এই বয়সের পরে যদি কেউ কারো স্তন থেকে দুধ পান করে ফেলে, তাহলে সেক্ষেত্রে এই বিবাহ বন্ধটা বাতিল হবে না, স্ত্রী তালাক হবে না এবং কোনো কাফফারাও অজীব হবে না। অবশ্যই সেক্ষেত্রে উভয়কেই খালেস তওবা করতে হবে এ ধরনের অসতর্ক থাকার কারণে, এবং ভবিষ্যতে সতর্ক থাকার চেষ্টা করবে। আশা করি প্রিয় ভাই উত্তরটি পেয়েছেন। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এমন কোন প্রশ্নের উত্তর নাই যেটি ইসলামের মধ্যে নেই। সকল প্রশ্নের উত্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন এবং হাদিসের মধ্যে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুতরাং লজ্জা না করে সকল বিষয়ে মাসলা আমাদের জানা থাকা উচিত। আপনি লজ্জা করে মাসলা জানলেন না, যদি আপনার গুনাহ হয়, তাহলেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। সুতরাং লজ্জা না করে সকল বিষয়ে আমরা মাসলা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকল প্রকার গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।